হরে কৃষ্ণ এভরিওয়ান, আজকে নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা প্রসাদ। সেটা রান্না করব আজকে ভগবান রাধারানীর কৃপাতে। অবশ্যই বিরিয়ানি, ভেজ বিরিয়ানি ভগবানের জন্য, রাধা মাধবের জন্য রান্না করছি আজকে। খুব সুন্দর করে চেষ্টা করছি করার আর কি। এর আগেও করেছি বাট ভিডিও তো করা হয়নি, প্রথমবার ভিডিও করছি, একটু ভুল টুটি হলে ক্ষমা করে দেবেন। চালটা, বিরিয়ানির চালটা আমি সিদ্ধ করে নিয়েছি লবণ আর গরম মশলা দিয়ে। আর হচ্ছে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম হলুদ আর লবণ দিয়ে, ওটা আমি ভেজে রেখেছি, ঠিক আছে। আর এবারে কড়াতে তেল দিলাম, তেলের মধ্যে অবশ্যই সরষের তেল দিলাম। বাঙালিতে একটু সরষের তেলটা না দিলে ঠিক হয় না, সরষের তেলটা দিলাম, দিয়ে তারপরে একটু দারচিনি, ছোটো এলাচ আর হচ্ছে তেজপাতা, ঠিক আছে, এই তিনটে দিলাম। দেওয়ার পর এভারেস্টের হিংটা দিলাম, ওটা ভীষণ ভালো। তো হিংটা দেওয়ার পর একটা পেস্ট দিলাম, পেস্টটা করে রেখেছিলাম। পেস্টটা হচ্ছে টমেটো, একটু কাজু বাদাম আর হচ্ছে আদা, আর একটু সামান্য দই দিয়েছিলাম, টক দই দিয়ে পেস্টটা করে রেখেছিলাম। ওই পেস্টটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। তারপর একটু ঘি আর গরম মশলা দিয়ে নিয়েছি, আমি মশলার মধ্যেই ঘি গরম মশলা দিতে পছন্দ করি। তো তারপরে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। আর হচ্ছে সয়াবিন আলুর দম বিরিয়ানি করছি। আর আমি বিরিয়ানি মশলা অবশ্যই এভারেস্টের সেটা হতে হবে, এভারেস্টের বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছিলাম। তো এবারে তারপরে এবার ভালো করে সয়াবিনটার মধ্যে অবশ্যই লবণটা দিয়ে দেবেন, আর একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেন এবারে লেয়ারিংটা রেডি করবো। বেশি কিছু লেয়ারিং না, আমি খুব একটা লেয়ারিং করি না, একদম নিচে আমি ওই সবজিটা দিয়ে দিলাম, মানে যেটা মশলাটা বানিয়েছিলাম আর কি সয়াবিনের, ওটা আর একটু আলু দিয়ে, তারপরে অন্যটা দিয়ে এই ঘি ঢাকা দিয়ে ঘি, তারপরে হচ্ছে বিরিয়ানি মশলা, ধনে পাতা কুচি আর একটু ইয়েলো ফুড কালার দিয়ে ভালো করে ওপরটা দিয়ে দমে বসিয়ে দিয়েছি। দেখুন, আর স্টিম করতে দিয়েছিলাম, অ্যাকচুয়ালি স্টিমে দিয়েছিলাম, হয়ে গেছে। মোটামুটি 15 মিনিট আপনারা স্টিম করবেন, তারপরে হয়ে যাবে, ঠিক আছে। তো স্টিম থেকে হয়ে গেছে, এবার আমরা ভগবানের প্লেটটা রেডি করব। ভগবানের প্লেটটা রেডি করছি, চলুন একটু জিনিসটা একটু বেশ মাখা মাখা করে নিই, মানে পুরোটা একটু মিশিয়ে নিই। তো ঘিটা দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে, যাই হোক। তো ভগবানের প্লেটটা রেডি করে নিলাম। এবার ভগবানকে তুলসী পত্র দিয়ে এবং জল দিয়ে অর্পণ করব। না, এর সাথে আর কিছু করার সময় পাইনি, আসলে আমরা সকালেই রান্না করি। তো এখন মানে দুপুরের জন্য লাঞ্চ এটা প্রসাদে বানিয়েছিলাম আজ, তো লাঞ্চের জন্য শুধুমাত্র বিরিয়ানিটাই করেছিলাম। তো এই যে ভগবানের প্লেট সাজানো হয়ে গেছে, এই যে এইভাবে সাজিয়ে দিলাম আলু আর সয়াবিন আর অন্নটা দিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।